প্রিয় কৃষক ভাইরা, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে শশা চাষ করতে হয়। শশার জমির প্রস্তুতকরণ এবং চারা রোপণ এবং কিভাবে আপনারা জাংলা দিবেন, সেই জাংলার যে সিস্টেম আমি আপনাদের প্রত্যেকটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দাঁড়াও বেটি দাঁড়াও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেডগুলো আছে, প্রত্যেকটা বেডের যে প্রস্থ 3 ফিট করে দেওয়া হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিঁড়িগুলো, গর্তগুলো এখানে ড্রেন করা হয়েছে পানি সেচ দেওয়ার জন্য। আর ঠিক এই ড্রেনের যে মাটিগুলো অর্ধেক দেওয়া হয়েছে আপনার এই এই সাইডে, আবার অর্ধেক এই সাইডে। এভাবে প্রত্যেকটা বেডে এভাবে প্রস্তুত করা হয়েছে। এই ড্রেনের মাটি অর্ধেক এই পাশে এবং অর্ধেক এই পাশে, এভাবে কিন্তু জমি প্রস্তুত করতে হবে সার দেওয়ার পরে। এখন কথা হচ্ছে যে শশার গাছগুলোতে আমরা লাগাইছি, এই যে গর্ত করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেনের ঠিক 4 থেকে 6 ইঞ্চি ভিতরে চারাগুলো লাগানো হয়েছে, যেন পানি সেচ দেওয়ার সময় পানিটা আমার দুপাশে যেতে পারে। আর অনেকে হয়তো আপনারা দেখছেন, অনেকে হয়তো চারা এক সাইডে লাগায়, মনে করেন যে ওই সিঁড়ির পাশে এবং এখানে মধ্যের ড্রেনটা বাদ দিয়ে এই পাশে। তো যার কারণে কিন্তু ওরা ঘন ঘন করে ওই শশার চারাগুলো লাগায়। তো যেহেতু আমি এখানে ওইভাবে না দিয়ে এখানে লাগাইছি, এবং আমি ছোট ছোট যেহেতু জাংলা দেব, সেজন্য কিন্তু আমি ওই দুই সাইডেই দুই সাইডেই চারা রোপণ করা হয়েছে। এখানে যে শশার চারাগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু সরাসরি এখানে আপনার ওই বেডের মধ্যেই সরাসরি রোপণ করা হয়েছিল। এখানে কোনো পলি ব্যাগে বা টবে কোনো রোপণ করা হয়নি, সরাসরি এখানে রোপণ করা হয়েছে। প্রত্যেকটা গর্তে আমরা এখানে 2টি করে চারা দিয়েছি। যেহেতু আমি ছোট ছোট জাংলা দেব, সেজন্য কিন্তু আমি এই যে দেখেন এখানে এই যে একটা বাঁশ দেওয়া হয়েছে, এই বাঁশের মধ্যে আমরা কিন্তু এই যে টানাগুলো, দড়িগুলো বা তার, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এই তারগুলো দেওয়া হয়েছে। যখন এগুলো আমরা হয়তো 4টা 5টা বা 6টা 8টা তার বা সুতা লাগা টান দিব, ঠিক তখন কিন্তু এটা আমার এদিকে মনে করেন এই পাশে বাঁকা হয়ে যেতে পারে। সেজন্য কিন্তু আমি এখানে আবার টানা দিচ্ছি, যেন ওই পাশে না হেলে যায়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা বেডে আমি এখানে এই পাশে একটা তার, এই পাশে একটা তার, এবং মধ্যখানে এই যে সুতা দেওয়া হয়েছে 1টা 2টা 3টা। ঠিক এইভাবে এই মাথা থেকে শুরু করে ঠিক ওই মাথা পর্যন্ত এইভাবে আমার সুতাগুলো টানা লাগবে। এবং এমন সিস্টেম থাকতে হবে, যদি আমার কোনো সময় হয়তোবা এই ইয়াগুলো
সুতাগুলো যদি ঢিল হয়ে যায় যেন আমি আবার সেগুলো টাইট দিতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন সুতলিগুলো, এই যে এই সুতলিগুলো কিন্তু আমরা বেশিরভাগ দেখে থাকি ওই আগে যে মশলার বা যে কোনো যে মুদির দোকান আছে, মুদির দোকানদাররা যে পোটলা বাঁধাবাঁধি করতেছিল, ঠিক সেই সুতলিগুলো। এগুলো অবশ্য কেজি হিসাবে পাওয়া যায়, 80-90 টাকা কেজি। এটা আমরা কিরম করছি, এই পাশের পেঁচা থেকে শুরু করে আবার ওই পাশে এই সুতাগুলোর উপর দিয়ে আবার ওই পাশে দিয়ে আবার সুতাগুলোর উপর দিয়ে এই পাশে নিয়ে আসছি, আবার এখানে ঢুকাইছি, ঢোকার পরে আবার এই পাশে সুতা পড়বে। তাহলে আমার কী হবে, এই সুতলিগুলো সবগুলোই এই সুতার উপরে থাকে গেল। এগুলো শুধু আমার সাহায্য করবে যেন এই যে হীরার যে লতগুলো, এই লতগুলো যেন আমার নিচে না পড়ে যায়, জাস্ট চারপাশে ছড়াতে সাহায্য করবে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এইভাবে প্রত্যেকটা বেড আমাকে সাজাতে হবে। ঠিক এটারও সেই একই রকম সিস্টেম। এই যে একটা এখানে তার দেওয়া হয়েছে, তারপর একটা সুতা, এই দুইটা, এই তিনটা, এখানে আবার একটা তার। এটা কিন্তু ওই সুতলি কিন্তু দেওয়া হয় নাই, এমনি সুতলি দিলেই আবার ঠিক সেম এটার মতো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখালাম যে কিভাবে আমরা বেড তৈরি করব এবং কিভাবে চারা লাগাবো এবং কিভাবে আমরা ওই জানলা দিব। এখন পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদের এই চারাগুলো বড় হয়ে গেলে বা চারপাশে যখন ছড়া যাবে, ঠিক বা কিছু বড় হলে আমরা আপনাদের দেখার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেন এবং সাবস্ক্রাইব করলে যে কোনো সময় একটা ভিডিও আপনি পাই যাবেন।